যদি তুমিও এসএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হও, অর্থাৎ আর মাত্র 3 থেকে 4 মাস পর তোমার পরীক্ষা, কিন্তু এখনও ইংরেজি বইয়ের নাম শুনলেই তোমার গলা শুকিয়ে যায় এবং ইংরেজি বই বের করলেই হায় কিয়া হো গয়া, मैं तो মার গায়া, লুট গায়া, বরবাদ হো গায়া, আমি কিভাবে পাস করব, এসব টেনশনে তোমার রাতের ঘুম হারাম হয়ে যায়। সো কংগ্রাচুলেশন, তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো, কারণ এই ভিডিও দেখার পর তোমার ইংরেজিকে ভয় পাওয়ার এই ভয়ানক ব্যাধি একদম অতিথি পাখির মতোই ফুরুত করে হাওয়া হয়ে যাবে। কেননা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই তুমি ইংরেজি শিখতে পারবা এবং একদম চেলচালাইয়া পরীক্ষায় পাস করবা। আচ্ছা, তো দেখো ভাইয়া, তুমি আমার এই ভিডিও এখন পর্যন্ত দেখতেছো এবং এই ভিডিওতে ক্লিক করেছো, মানে তুমি অবশ্যই ইংরেজিকে ভয় পাও এবং ইংরেজিতে তোমার প্রিপারেশন একদমই খুবই খারাপ। আর আমি বলবো যে তোমার এত খারাপ অবস্থার কারণ তুমি নিজেই, কারণ তুমি ইংরেজিকে ভয় পাওয়ার জন্যই তোমার আজকে এই অবস্থা। তুমি ইংরেজিকে যতটা হার্ড আর কঠিন সাবজেক্ট মনে করতেছো, ইংরেজিকে পাস করা যতটা হার্ড মনে করতেছো, আসলে এসএসসি লেভেলে, স্পেশালি এসএসসি লেভেলে ইংরেজি এতটাও হার্ড নয়। আর তোমার ভয় পাওয়ার আরেকটা কারণ হচ্ছে তুমি অনেক জায়গায় শুনে আসবা যে ইংরেজি সলভ করা খুবই হার্ড, ইংরেজিতে পাস করা কঠিন, কিন্তু আমি বলবো ভাইয়া ইংরেজিতে ফেল করা কঠিন। এখন তুমি বলবো যে ভাইয়া কিভাবে, সো কেন এবং কিভাবে ইংরেজিতে ফেল করা কঠিন, আমি যখন ভিডিওটাতে সামনের দিকে আগাবো তুমি নিজেই সেটা টের পাবা। আচ্ছা, তো দেখো ভাইয়া, যেহেতু তোমাদের আর মাত্র 3 থেকে 4 মাস সময় আছে, তো তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, এটা মাস্ট। হার্ড ওয়ার্কের বিকল্প কোনো কিছুই নাই, কিন্তু যেহেতু তোমার প্রিপারেশন খারাপ এবং হাতের সময় খুবই কম, সেজন্য তোমাকে করতে হবে স্মার্ট হার্ড ওয়ার্ক। আচ্ছা, তো এখানে আমরা কি জানি যে আমাদের করতে হবে হার্ড ওয়ার্ক, এটা মাস্ট, কিন্তু আমরা কি করব জানো, আমরা করব স্মার্ট হার্ড ওয়ার্ক। আচ্ছা, স্মার্ট হার্ড ওয়ার্ক। এখন তুমি বলবো যে ভাইয়া হার্ড ওয়ার্ক তো জানি, এখন স্মার্ট হার্ড ওয়ার্ক এটা কি জিনিস? তো দেখো, হার্ড ওয়ার্ক মানে তো আমরা জানি যে কঠোর পরিশ্রম আমাদের করতে হবে, কিন্তু স্মার্ট হার্ড ওয়ার্কটা হচ্ছে এই জায়গায় যে আমরা কিছুটা ফাঁকি দেব। ফাঁকি কি? ফাঁকি হচ্ছে যে আমরা আমাদের ইংরেজিতে মনে করো যে 10টা 12টা টপিক আছে, যেটা পড়তে আমাদের অনেক সময় লাগবে, আর যেহেতু আমাদের হাতে খুবই সময় কম, সেজন্য আমরা কি করবো জানো, আমরা দেব ফাঁকি। আমরা কাজ করব স্মার্টলি, আমরা হার্ড ওয়ার্ক করব কিন্তু স্মার্টলি। আমরা এমন কিছু টপিক আমরা চুজ করব যে যেই কয়টা করলেই একদম খুব সহজেই আমরা পরীক্ষায় পাশ করব। আচ্ছা, তো আমরা যদি এখন দেখি যে আমরা স্মার্ট হার্ড ওয়ার্কটা আসলে করবো কোন জায়গায়, আমরা পড়বো কি কি এবং আমরা শিখবো কি কি, যে এত সহজে আমরা পরীক্ষায় পাশ করব। আচ্ছা, তো তোমরা যদি দেখো তোমাদের গ্রামাটিক্যালি, স্পেশালি আমি কথা বলতেছি সেকেন্ড পার্ট নিয়ে, কারণ ইংরেজি ফার্স্ট পার্ট হয়তো অতটাও প্রবলেম তোমাদের হবে না যতটা গ্রামাটিক্যালি তোমাদের প্রবলেম হবে এবং তোমরা ফেস করবা। সো ইংরেজিতে গ্রামাটিক্যালি হচ্ছে কি তোমাদের উইদাউট ক্লোজ থাকে, উইথ ক্লোজ থাকে, টেবিল থাকে, পাংচুয়েশন থাকে, ন্যারেশন থাকে, এছাড়াও হাবি জাবি অনেক কিছু থাকে, কিন্তু আমরা কি করব, আমরা এত কিছু পড়বো না। আমি যেহেতু ফার্স্টে বলছিলাম তোমাদের যে আমরা স্মার্ট হার্ড ওয়ার্ক করবো, তার কারণে আমরা এমন কিছু টপিক চুজ করবো যেগুলোতে আমরা খুব সহজে একদম ইজিলি আমরা পরীক্ষায় পাস করতে পারবো। তো দেখো ভাইয়া, আমাদের ফার্স্ট অফ অল আমাদের কি থাকে জানো, একদম ইজি দুইটা কোয়েশ্চেনের যদি আমি নাম বলি, সেটা হচ্ছে একটা ট্যাগ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে পাংচুয়েশন। গ্রামাটিক্যালি ইংরেজি সেকেন্ড পেপার এসএসসিতে তোমাদের যদি সব থেকে সহজ দুইটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন আর একটা হচ্ছে পাংচুয়েশন। আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনে থাকে আমাদের 5 মার্ক, অনেক সময় 7 মার্কও থাকতে পারে, পাংচুয়েশনে থাকে 5 মার্ক। এখন এর সাথে সাথে আমরা আরও কিছু যদি জিনিস দেখি, সেটা হচ্ছে আরেকটা কি, রাইট ফর্ম অফ ভার্ব, এখানে থাকে 5 মার্ক। আচ্ছা, তারপর যদি আমরা সামনে যাই, সামনে আমাদের থাকে কি, সামনে থাকে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্সে থাকে 5 মার্ক। আবার যদি আমরা আরেকটু সামনে যাই, আমাদের থাকে কি, আমাদের থাকে সাফিক্স প্রিফিক্স। আচ্ছা, এখানে থাকে আমাদের 5 মার্কস। আচ্ছা, আমরা যদি আরেকটু দেখি, আমাদের একটা টেবিল থাকে 3 নম্বরে, তো টেবিলেও থাকে কিন্তু আমাদের 5 মার্ক। দেখো অলরেডি আমাদের কত হয়ে গেছে, 5, 10, 15, 20, 25, 30, আমাদের কিন্তু 30 মার্ক কমপ্লিট। এবং এই যে কোয়েশ্চেনগুলো আছে না ভাইয়া, তুমি যদি একটু মাথা খাটাই দেখো, একটু স্মার্টলি কাজ করো, তোমার কিন্তু এখান থেকে 1 মার্ক কাটার কোনো অপশন নাই। ইংরেজি এমন একটা সাবজেক্ট, আমার যদি কথা বলি, আমার সব থেকে আগে যদি কিছু পরীক্ষা শেষ হতো, সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার এবং ইংলিশ সেকেন্ড পার্ট। কারণ এখানে থাকে কি, এখানে তোমার হচ্ছে পুরো সব কিছু উঠানো লাগে না, তোমার কিছু জাস্ট হচ্ছে ক্লু দেওয়া থাকে, তুমি ABCD করে লিখলেই হয়ে যাবে।
যায়। এবং এখানে যে ট্যাগ কোয়েশ্চেন, পাংচুয়েশন, রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, সাবজেক্ট প্রিফিক্স, টেবিল, এই যে জিনিসগুলো থাকে না, এখানে তুমি যদি ঠিক করো তোমাকে এখানে হচ্ছে মার্ক কাটার কোনো অপশন নাই। এবং এছাড়াও আমাদের এখানে হচ্ছে কত মার্ক ভাইয়া? এখানে হচ্ছে আমাদের 30 মার্ক। আচ্ছা, এর সাথে আরও কিছু টপিক আমাদের থাকে, সেটা কি? সেটা হচ্ছে তোমার ন্যারেশন থাকে, ন্যারেশনে তোমার থাকে হচ্ছে 5 মার্ক। আচ্ছা, তারপরে তোমার কি থাকে? তারপর থাকে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সে থাকে তোমার 10 মার্ক। আর একটা কি ভাইয়া? আর একটা থাকে তোমার হচ্ছে নেক্টার, কানেক্টরসে তোমার থাকে 5 মার্ক। এই যে এখান থেকে তো আমাদের 30 মার্ক হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যে 3টা আমি বাদ দিলাম না, এই যে 3টার মধ্যে তুমি কিন্তু ন্যারেশন তুমি খুব সহজে শিখতে পারবা। ন্যারেশনে কিছু জাস্ট সিম্পল কিছু রুলস থাকে, আমি সেগুলো ভিডিও আপলোড করবো, সেখান থেকে তুমি 5 মার্ক অবশ্যই পাবা। দেন কানেক্টরসও তুমি 5 মার্ক পাবে, কিন্তু তুমি যদি 10 মার্ক পেতে চাও সেখানে তোমার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স করতে হবে। এবং চেঞ্জিং সেন্টেন্সও তোমার থাকে হচ্ছে ভয়েস করতে হতে পারে, তোমার হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই টাইপের জিনিস তোমাকে শিখতে হইতে পারে। অথবা কিছু চেঞ্জিং থাকে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্ট্রোগেটিভ, এই টাইপের যে জিনিসগুলো থাকে না, এগুলো তুমি করতে চাইলে করতে পারবে। খুবই ইজি, একদম সহজ কিছু রুলস মুখস্থ করলে তুমি করতে পারবা। তো আমরা এখান থেকে যদি এটাকে বাদও দিই, আমাদের যেহেতু 10 মার্ক আছে, আমরা অবশ্যই করবো, চেষ্টা করবো যে করার। আমরা যদি এটা বাদও দিই, আমরা কি করবো? আমরা ন্যারেশন এটাকে আমরা রাখবো এবং কানেক্টরসে রাখবো, কারণ কানেক্টরস একদম হাতে গোনা কিছু যদি আমরা মুখস্থ করি, আমরা এটা অবশ্যই পারবো এবং ন্যারেশন আমরা করতে পারবো। তো এখানে কিন্তু আমাদের দেখো, এখানে 30, 35, 40 মার্ক আমাদের অলরেডি হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমাদের 40 মার্ক হয়ে যায়, আমি একটু মুছে দিই। আচ্ছা, তো এখানে দেখো আমি এই সাইডে সবগুলো উঠালাম। তো আমি কি করব? আমরা করব ট্যাগ কোয়েশ্চেন করব, পাংচুয়েশন করব, রাইট ফর্ম অফ ভার্ব করব, কমপ্লিটিং সেন্টেন্স শিখবো, টেবিল করব, ন্যারেশন অ্যান্ড কানেক্টর। তো এই আমি যদি মাত্র এই 5 থেকে 6টা জিনিস করি, আমার কিন্তু এখানে 35 মার্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা চাইলে আরও কিছু করব আমাদের বাকি পরে যদি আমরা সময় পাই। কিন্তু তারপরে আমরা যদি একটু কম্পোজিশনের দিকে যাই, তো আমাদের হচ্ছে কম্পোজিশন অনেক বড় থাকে, আমরা মুখস্থ করতে পারি না, আবার অনেকে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং থাকে না, আমরা ওটা বাদ দিলাম। আমরা কি করব? আমরা এখানে শিখবো হচ্ছে সিভি। সিভিতে থাকে 8 মার্ক। তারপরে কি থাকে? তারপরে থাকে অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশনে থাকে কত ভাইয়া? 10 মার্ক। আচ্ছা, তো আমরা যদি সিভি অ্যান্ড অ্যাপ্লিকেশন দিকে যাই, এখন বলবো যে ভাইয়া আমি তো হচ্ছে এগুলো করলাম, এগুলো হয়তো কিছু রুলস শিখলে আমরা হয়ে যাবো, কিন্তু আমি সিভি অ্যান্ড অ্যাপ্লিকেশন তো আমার তো মুখস্থ বিদ্যা নাই, আমি হচ্ছে বানাই লিখতেও পারি না, তখন আমি কি করবো? তো ভাইয়া সিভি অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই, তোমার ভাইয়া আছে। কি করবো? আমি তোমাদেরকে সিভি অ্যাপ্লিকেশনে এক একটা করে ফরম্যাট দিয়ে দেবো, এবং সেখানে জাস্ট সিম্পল কিছু চেঞ্জেস করলে তোমরা একটা সিভি এবং একটা অ্যাপ্লিকেশন যদি মুখস্থ করো, সেখান থেকে তোমরা 8 থেকে 10টা সিভি এবং অ্যাপ্লিকেশন অনায়াসে করে ফেলতে পারবো। আচ্ছা, তো এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের হচ্ছে 18 মার্ক, এখানে থাকলো কত? 35, এখানে 18। তাহলে দেখো টোটাল আমাদের অলরেডি হচ্ছে 40, 48, 50-র মতো মার্ক হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি আমাদের হচ্ছে 50, আমাদের লাগবে কত? পাশের জন্য আমাদের লাগবে 33। তো আমাদের কিন্তু অবশ্যই বেশি হচ্ছে। তো আমরা এখানে কি করবো? আমাদের তো এখানে 8-এ 8 দিবে না, এখানে আমাদের 10-এ 10 দিবে না। তো এখান থেকে আমরা 2-3 মার্ক যদি বাদ দিই, তারপরেও কিন্তু আমাদের 40 মার্কের মতো থাকে। তো আমাদের 33 মার্ক উঠাতে কিন্তু আর কোনো বাধা থাকলো না। আচ্ছা, তো আমি এখানে কি লিখছিলাম? ইংলিশে ভয় আর নয়। আমি আশা করি যে তোমাদের ভয় একটু হলেও কাটছে। তো আমরা এই যে শিখবো ট্যাগ, পাংচুয়েশন বলো, এই যে জিনিসগুলো আমরা শিখবো, আমরা যে 33 মার্ক আমরা পরীক্ষায় উঠাবো মাত্র 1 মাসে, ঠিক আছে? আমাদের টার্গেট কত? আমরা 1 থেকে 2 মাসের মধ্যেই 33 মার্কটা উঠাই ফেলবো। আর এর নাম আমরা দিব, আজকে থেকে আমরা একটা মিশনে নামবো। এই মিশনটা কি হবে জানো? মিশনটা হবে মিশন 33। আমরা কি করব? আমরা 33 মার্ক তোলার মিশনে নামবো। তো ভাই এখন আর তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে ভাই আমি তো অলরেডি 33 মার্ক উঠাই আছে, আমি পাস করেই আছি। সো ভাইয়া কংগ্রাচুলেশন, তোমার অনেক ভালো একটা জায়গায় আসো। আমার মনে হয় না যে আমার এই ভিডিওতে তোমার কোনো হেল্প হবে। আমার এই ভিডিওটা স্পেশালি কাদের জন্য? যারা ইংরেজিতে ভয় পায়, যারা ইংরেজিতে পাস করতে পারতেছে না। সো ভাইয়া তোমরা যদি আমার সাথে থাকো, তোমার কোনো কিছুর দরকার নেই, আমি তোমার থেকে কোনো টাকা চাচ্ছি না। আমার কোনো কোর্সে ভর্তি হইতে আমি তোমাকে বলবো না, আমি বলবো না যে তুমি আমার প্রাইভেটে আসো, তুমি আমার কোর্স কিনো। সো কোনো দরকার না ভাইয়া। তুমি কি করবা? তুমি ইউটিউবে আসছিলা তো অবশ্যই কোনো গান শোনার জন্য, কোনো ভিডিও দেখার জন্য বা কোনো নাটক দেখার জন্য। তো এই যে মূল্যবান সময় যেটা তুমি হচ্ছে নাটক দেখে গান শুনে নষ্ট করতা, সেই মূল্যবান সময় থেকে তুমি কি করবা? তুমি ভাইয়াকে 5 থেকে 10টা মিনিট সময় দেবো। আচ্ছা, তো এই যে তুমি আমাকে 5 থেকে 10টা মিনিট যদি সময় দাও এবং রেগুলার, আমি তোমাকে গ্যারান্টি দেবো যে তুমি আমার ভিডিওগুলো যদি দেখো, একটা মাস যদি তুমি ফলো করো ভাইয়া, ইংরেজিতে কেউ তোমাকে পাস করা থেকে আটকাইতে পারবে না ভাইয়া। ইংরেজিতে তুমি চাইলেও ফেল করবে না, জীবনও ফেল করবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দেবো, ঠিক আছে?
আছে। সো এখন তুমি এখন বলবে যে ভাই আপনি তো হচ্ছে রোড ম্যাপ দিয়ে দিলেন, আপনি হচ্ছে দেখাই দিলেন যে এটা করবে এটা করবে, কিন্তু আমি এগুলো করবো কি, আমি তো কিছু জানি না। সো ভাইয়া প্যারা নেওয়ার কিছু নাই, আমি আছি তোমাদের সাথে। সো আমরা কি করবো, আমরা কালকে থেকেই আমরা হচ্ছে এক একটা টপিকের উপরে এক একটা করে ক্লাস দিব, এবং সেই ক্লাসগুলো যদি তুমি দেখো ভাইয়া, তোমার হচ্ছে ইংরেজিতে আমি মনে করি না যে তোমাকে, তুমি চাইলেও নিজে চাইলেও তুমি ফেল করবে, ঠিক আছে, তুমি নিজের চেয়েও ফেল করতে পারবে না। আচ্ছা, তো এই যে জিনিসগুলো আছে না আমাদের এখানে আমি এগুলো একটু মিশাই দেই। আচ্ছা, এই যে দেখো আমাদের এখানে গ্রামাটিক্যাল, এই যে ট্যাগ, কোয়েশ্চেন, পাংচুয়েশন, রাইট ফ্রম ভার্ব, এগুলো করার জন্য আমাদের কিছু রুলস লাগবে। আচ্ছা, তো এই রুলসগুলো করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কিছু বেসিক জিনিস দরকার। বেসিক হচ্ছে যেমন পারসন বলো, নাম্বার বলো, দেন টেন্স বলো। তুমি যখন এই যে ট্যাগ কোয়েশ্চেন করতে যাবে সেখানে তোমার পার্সন আসবে, নাম্বার আসবে, টেন্স আসবে, পাংচুয়েশন যাও, তারপর তুমি রাইট ফর্ম ভার্বে যাও, সব ক্ষেত্রে কিন্তু তোমার এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো লাগবেই লাগবে, মাস্ট। তো আমি কি করবো জানো, আমি তোমাদেরকে হচ্ছে মেইন ক্লাসে ঢোকার আগে আমি তোমাদেরকে পার্সন ক্লিয়ার করে দেবো, নাম্বার ক্লিয়ার করে দেবো, টেন্স, আমরা এই তিনটা বিষয় ক্লিয়ার করব, দেন আমরা হচ্ছে এই দিকে আগাবো, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে পার্সন, এটা তোমার হচ্ছে 5 থেকে 7 মিনিটের একটা ক্লাস হতে পারে, নাম্বার এবং টেন্স এগুলা বেশি সময় আমি নেব না তোমাদের থেকে, জাস্ট হচ্ছে কয়েক মিনিটের একটা করে ক্লাস হবে। তোমরা যদি দেখো তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। যখন তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি রাইট ফর্ম অফ ভার্ব বলো, ট্যাগ কোয়েশ্চেন বলো, পাংচুয়েশন বলো, সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, সো এই হচ্ছে আমাদের রোড ম্যাপ, আমরা এইভাবে আগাবো। আমাদের ম্যাপ এবং স্কেচ যাই বলো আমাদের কমপ্লিট। এখন আমরা হচ্ছে সামনে আগানোর পালা। এবং তুমি যদি ভাইয়া এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী তো খুবই ভালো, কিন্তু তুমি যদি আবার অ্যাডমিশন হও তো তোমাকে ওয়েলকাম ভাইয়া। তো এই জিনিসগুলো তোমারও লাগবে, অ্যাডমিশনে লাগবে, বা তুমি এইচএসসিতে যখন যাবা তখন কিন্তু এই জিনিসগুলো লাগবে। কিন্তু আমি করতেছি কি, আমি স্পেশালি টার্গেট করতেছি এসএসসি, যেহেতু ওদের হচ্ছে সময় খুবই কম, তোমরা হচ্ছে এই জিনিসগুলো ফলো করলে খুব সহজে পাস করতে হবে। কিন্তু এমন না যে এসএসসি বা অ্যাডমিশনের জন্য না, তোমরা যদি এসএসসি অ্যাডমিশন লেভেল হয়ে তোমরা জিনিসগুলো ফলো করো, আমি তোমাদেরকে খুব সহজে শিখাই দেবো। জাস্ট হচ্ছে 5 থেকে 7 মিনিটের একটা করে ক্লাস হবে। সো এই হচ্ছে আমাদের ম্যাপ তৈরি করা শেষ, এখন আমরা সামনে আগাবো। সো ওয়েলকাম তোমাকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পার্সন, নাম্বার অথবা টেন্স যে কোনো একটা টপিকের সাথে। আল্লাহ হাফিজ।